আমি 100% শিওর ওটা দিদিভাই টেস্ট রিপোর্ট ছিল না, বর্দা কাটিয়ে দিল। ঠিক আছে, ঘুঘু দেখেছো দিদিভাই, ভাত তো দেখোনি। তোমার এই মেডিকেল রিপোর্ট নিয়ে আমার এখন অনেক মজা করা বাকি আছে। তুমি যাও ওদিকটা দেখো। এই মিমি, তুই এখনো বসে আছিস কেন? স্নান করবি না? কত বেলা হয়ে গেল জানিস? বাড়ি শুদ্ধ কারোর কোনো হুঁশই নেই দেখছি। কি নিয়ে গো মেজো বৌদি? তোকে বলে কি লাভ, তোর তো কিছুই মনে থাকে না। সেদিন সবাই শুনেছিল দিদিভাইয়ের শরীর ভালো নেই, এত বুকে ব্যথা হলো, চেক আপ হলো, একবারও কেউ জিজ্ঞেস করেছে দিদিভাই কেমন আছে? মা, দিদিভাই কি ভাবছে বলুন তো আমাদের? তুমি এইভাবে ভাবছো কেন? আমার বড় বৌমা এতটা অবুঝ নয়, আর ওর কিছু হলে বাবলু আমাদের জানাবে। বর্দা তো কিছু জানায়নি বাবা। দিদিভাইয়ের হার্টের প্রবলেম হয়েছে। কি কি বললে? বড় বৌমার কি হয়েছে? আমি বলিনি মা, বর্দা বললেন দিদিভাইয়ের হার্টের প্রবলেম হয়েছে। ও তাই বলো, আমি ভাবলাম কি নাকি। কি বলো তো ঠাম্মা, তুমি এক্স্যাক্টলি কি শুনেছো শুনি? মাঠের সমস্যা হয়েছে তো, আমি তো কবে থেকে বলছি যে মালিকে ডেকে ঘাসগুলো ছেড়ে দিতে বল, তা আমার কথা কেউ কানেই তুলছে না। অবাক কাণ্ড না, যে ঠাম্মি কি আগে পরে কিছু শুনতে পায় না, আর যেটুকু শোনে সেটাও ভুল। ঠাম্মা, মাঠ নয় ঠাম্মা, হার্ট। হার্ট, দিদিভাইয়ের হার্টের সমস্যা হয়েছে। এই যে এইখানে থাকে সেই হার্ট। ও ও বাবা, মেজনাথ বলে কি বড় নাটবের হার্টের সমস্যা হয়েছে? হ্যাঁ মা, তাই তো শুনলাম। আরে না জানি মেয়েটা কত কষ্ট পাচ্ছে। এই যে ঝেড়ে খোকা, বাড়িতে এত সব হয়ে গেল, তা আমাকে মনে রাখবার দরকার মনে করনি নাকি? মা বুড়ি হয়েছে বলে সংসার থেকে বাতিল হয়ে গেছে? ও মেজো বৌমা, বলো না তুমি কি করে জানলে? দিদিভাইয়ের খবর আর আমি জানবো না মা? অবশ্য এই বাড়ির সবাইকে দেখে মনে হচ্ছে শুধুমাত্র বর্দা ছাড়া দিদিভাইকে নিয়ে কারোই কোনো চিন্তা নেই। আরে ডাবলু, ব্যাপারটা কেমন সন্দেহজনক লাগছে না? হঠাৎ করে তোর মেজো বৌদি বড় বৌদির খবর নিতে শুরু করলো। হ্যাঁ রাখছি। এই যে আমরা তো সবাই জানতাম দিশার বউ ভাতের দিন দিদিভাইয়ের শরীর খারাপ হয়েছিল, আর বর্দা দিদিভাইকে নিয়ে চেক আপে গেছিল। তারপর আমরা সবাই ভুলে গেলাম, কেউ একবারও জানতে চাইলাম না রিপোর্টে কি এসছে। কিন্তু বড় বৌদি তো তারপর সারা দিন ধরে কাজকর্ম করেছে। শোনো শঙ্করের মা, তুমি একদম সব ব্যাপারে নাক গলাবে না। দিদিভাই কাজ করছে মানে এটা কখনোই নয় যে দিদিভাইয়ের শরীর ভালো আছে। হয়তো শরীর খারাপ নিয়েই কাজ করছিল। ডাক্তারবাবু, এখন কি হবে বলো তো? কিসের কি? আরে বাবা, শুনলে না নন্দিনী কি বলে গেল? এখন থেকে সবসময় নাকি ও আমাকে নজরে নজরে রাখবে। তাহলে আমি বাড়ি থেকে বেরোবো কি করে? আজ তোমাকে বেরোতে হবে। আজ বেরোবে? হ্যাঁ, আজ বেরোতেই হবে, কোনো উপায় নেই। কিন্তু বাড়িতে কি বলে বেরোবো সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ, এদিকে তো আমি আবার নন্দিনীকে বেফাস বলে বসলাম না যে তোমার হার্টের প্রবলেম, কিন্তু আজ তোমাকে বেরোতেই হবে। কোনো উপায় নেই ডাক্তারবাবু, আমি এখন একটা দিনও নষ্ট করতে পারবো না। মেয়েটা কি অবস্থায় আছে কে জানে। এই বয়সী একটা মেয়ে, আজ আমাকে বেরোতেই হবে, কোনো উপায় নেই। শোনো শোনো শোনো, তুমি এরকম করো না, আমার কথাটা শোনো, এটা খুব বড় ঝুঁকি হয়ে যাবে। হোক গিয়ে ঝুঁকি, তাছাড়া কি? অন্ধকারের মধ্যে একটা আলোর রেখা যখন আমি দেখতে পেয়েছি, তখন আজ আমাকে শুধু অরূপের একটা ফোন, ব্যাস